ধনী হওয়ার একটা পরীক্ষিত আমল আছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে প্রমাণ করে দিয়েছেন যে কোনো আল্লাহর গোলাম যদি এই দোয়াটা পরে আল্লাহর কাছে দোয়া করতে পারে, রব্বুল আলামিন তাকে যে অর্থ সম্পদ সহায় সম্পত্তি দান করবেন, এটা পৃথিবীর সব মানুষ দেখে অবাক হয়ে যাবে যে ওর তো এত ধনী হওয়ার কথা ছিল না, ও হঠাৎ করে কেমন করে এত বড় ধনী হয়ে গেল। ওর তো এত বড়লোক হওয়ার কথা ছিল না, ওর এত অর্থ সম্পদ বৈবিত্য কোথার থেকে চলে আসলো। এর গোপন একটা থিওরি হচ্ছে আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সম্পদ। অনেক মানুষ মনে করবেন হুজুর আমরা টাকা চাই না। দেখেন, টাকা চাওয়ার অর্থ দুনিয়ার লোভের জন্য নয়। অনেক ইবাদত আছে না যেগুলো টাকা ছাড়া করা যায় না, যেমন হজ আপনার টাকা না থাকলে করতে পারবেন। জাকাত দেয়া অনেক দামি একটা সোয়াবের কাজ, আপনার টাকা নাই আপনি জাকাত দিতে পারবেন। কোরবানি দেওয়া অনেক দামি একটা সোয়াবের কাজ, আপনার টাকা নাই আপনি কোরবানি দিতে পারবেন। এর জন্য অর্থ সম্পদ থাকা দরকার ওই আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। এর জন্য নবী আলাইহিস সালাম তিনি বললেন, তোমরা যদি সকাল সন্ধ্যা বিশেষ করে ফজরের পরে এবং বিশেষ করে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে কোনো আল্লাহর গোলাম যদি এই দোয়াটা অন্তত 7 বার করে নিয়মিত পড়তে পারে, রব্বুল আলামিন তার অফুরন্ত নিয়ামতের ভান্ডার থেকে তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে সেটা কল্পনাও করতে পারবে না, এবং সেই রিজিক হবে হালাল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এর জন্য ভাইয়েরা আমার, আমরা সেই রাসূলুল্লাহর দোয়াটা মুখস্থ করে নিব এবং আমার সাথে সাথে আপনারা বলতে থাকবেন। আমরা দোয়াটা এখনই শিখে ফেলবো, আল্লাহর কাছে যেন আমরা এই দোয়ার মাধ্যমে দোয়া করতে পারি এবং আল্লাহ পাক যেন এখান থেকে আমাদের একটা হালাল রিজিকের ব্যবস্থা করে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই দোয়াটা অত্যন্ত সুন্দর করে তিনি বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমার উম্মত তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে এই দোয়াটা পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা পড়বেন, আপনার কপাল খুলতে, ভাগ্য খুলতে বেশি সময় লাগে না। দেখবেন মানুষ বলে যে শরীর থেকে কাপড় খুলতে যতটুকু সময় লাগে ওর চাইতে কম সময় লাগে